WXM তো ভাই ডেলিভার আলট্রা লেভেলের করছে, মানে আমি অলরেডি বলছিলাম যে ভাই গ্রেটেস্ট টুইস্ট ইন প্রো রেসলিং যেটা ইন্ডিয়াতে হয়েছে এটা মানতেই হবে। মানে কোথা থেকে স্টোরি লাইন হয়েছিল যে ভাই নীলের ওপর কে অ্যাটাক করেছে, আমরা ভাবছিলাম হয়তো সত্যি জমিদার ফতেই অ্যাটাক করেছে, তার গ্যাং অ্যাটাক করেছে, সেখান দিয়ে ভাই স্টোরি লাইন এমন দিকে চলে গেল ভাই ডাইজ্যাকের ইনভেস্টিগেশন থেকে শুরু করে লাস্টে বেরোলো ভাই কেভিন মালিক। আমরা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু তারপরে বেরোলো কি স্যানিটি, মানে অ্যাক্সেল টিস্টারের বিগ ডেমো, তাদের রিউনিয়ন। ভাই কিছু বলার নেই, মানে সিরিয়াসলি WXM একদিক দিয়ে তো ডেলিভার করেছে, কিন্তু হ্যাঁ আমাদের সামনে চলে এসছে PWR প্রো রেসলিং রেভেলিয়ন। আর হ্যাঁ এটা ঠিক যে জিৎ স্যারের WXM থেকে বেরিয়ে যাওয়া, অবভিয়াসলি আমরা এটাকে নিয়ে কত কথা বলেছি। আমরা বলেছিলাম যে সত্যি কি এটা স্টোরি লাইনের পার্ট, কারণ ঋষিয়া জিতের মধ্যে একটা টেনশন বিল্ড হয়েছে এই ববিকে নিয়ে, এ কি ডিসিশন নিচ্ছে এরকম ব্যাপার। অবভিয়াসলি সেখান দিয়ে জিৎ একটুখানি প্রোটেস্ট করেছে, এটাই কি স্পোর্টসম্যানশিপ। তখন ঋষি বলছেন যে হ্যাঁ ইয়ং জেনারেশনকে অ্যাট্রাক্ট করতে হলে এগুলো করতে হবে, কারণ এটা শুধুমাত্র স্পোর্টস নয়, তার সাথে সাথে এন্টারটেনমেন্টও। তো আমরা ভাবছিলাম যে তাহলে কি সত্যি এটা স্টোরি লাইনের পার্ট, কিন্তু দেখো যেটা হয়ে গেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। জিৎ স্যার বেরিয়ে গেছে না, জিৎ স্যারের এখন নতুন জার্নি হলো প্রো রেসলিং রেভেলিয়ন PWR। আর হ্যাঁ আমরাও আজ থেকে শুরু করে দিচ্ছি যাত্রা PWR এর সাথে। আর হ্যাঁ আমি একটা প্লে লিস্টও বানিয়েছি, সেখানে আমরা আরও ডিসকাশন করবার, এটা হচ্ছে আমাদের প্রথম ডিসকাশন। চলো শুরু করা যাক। Hey guys, what's up and welcome to Shom Datta Show. সো গাইস এই এপিসোডে আমরা ডিসকাস করব প্রো রেসলিং রেভেলিয়নকে নিয়ে। আর হ্যাঁ আমরা অলরেডি একটা প্লে লিস্ট ক্রিয়েট করেছি, তোমরা দেখেইছো আগের বছর যখন আমরা WXMকে নিয়ে ডিসকাশন শুরু করেছিলাম তখন একটা প্লে লিস্ট ক্রিয়েট করেছিলাম, সেখানে আমরা অরিজিনকে নিয়ে প্রথমে ডিসকাশন করেছিলাম, তারপরে WXMের যে রস্টার স্পেশালি ইন্ডিয়ান ট্যালেন্টসদেরকে নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম, তাদের ওপর একটুখানি রিয়াক্টও করেছিলাম কার ক্যারেক্টার কীরকম হতে পারে। তারপরে আমরা পাওয়ার বামকে নিয়ে তো ডিসকাশন করেইছিলাম, তারপরে আমরা ডিসকাস করছিলাম যে কীরকম স্টোরি লাইন এরা বিল্ড করতে পারে। তার সাথে সাথে যখন গ্রাউন্ড জিরো শুরু হলো, অবভিয়াসলি ভাই যেরকম ফিল দিল, যেরকম স্টোরি লাইন আমরা দেখতে পেলাম, নতুন নতুন অনেক ক্যারেক্টারকে দেখতে পেলাম। হ্যাঁ আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি WXM এর প্রত্যেকটা ক্যারেক্টারকে র্যাঙ্কিং করব, ডেফিনেটলি করব খুব তাড়াতাড়ি, কারণ প্রত্যেকটা এপিসোড মানে গ্রাউন্ড জিরোর এক একটা এপিসোড যা ধামাকা দিচ্ছে, আমি ভাবছি এরপরে আরও কি হবে, এরপরে আরও কি হবে। তো সত্যি মানে তার জন্য ওই ভিডিওটা করা হচ্ছে না, কিন্তু ডেফিনেটলি আমরা WXM গ্রাউন্ড জিরোর প্রত্যেকটা এপিসোড নিয়ে তো ডিসকাশন করি। অবভিয়াসলি আমরা এর আগেই করলাম এপিসোড 22কে নিয়ে, যেখানে স্যানিটির রিউনিয়ন হওয়া থেকে শুরু করে কি ধামাকা হচ্ছে ভাই। রাজদা মহারাজা নিজের কেরিয়ার WXM কেরিয়ার অন দ্য লাইন রেখেছে শাহ স্যামুয়েলসের এগেনস্টে, তাহলে কি সত্যি উনিও টাইটেল অপরচুনিটি পাবেন, কারণ ওনার জায়গাতেই তো শাহ স্যামুয়েলস ঢুকেছিল এই স্পটটায়, কিন্তু এবার তো উনি মেডিকেলি ক্লিয়ার। তাহলে কি হতে চলেছে, হ্যাঁ আমরা সেটা তো দেখবোই এপিসোড 23 এই উইকের। কিন্তু গাইস এই এপিসোডে আমরা ডিসকাস করবো PWR কে নিয়ে, আর এটা আমাদের প্রথম ডিসকাশন PWR এর ওপর। না আমরা একটা ডিসকাশন করেছিলাম যেখানে আমরা PWR WXM এর একটা ওয়ার কি হতে পারে আমরা সেটাকে নিয়ে ডিসকাশন করেছিলাম। এটা হলে দেখো সত্যি বলতে গেলে আমি ভাবছি মানে AEW যেরকম ড্রামা হয়েছে সেটা কি আমরা ইন্ডিয়াতে ওরকম ফিল করবো, নাকি PWR মানে WXM কি তাহলে সত্যি পার্টনারশিপে রয়েছে। অ্যাকচুয়ালি জিৎ স্যার এই কারণেই WXM ছেড়ে বেরিয়ে গেছেন যাতে ইন্ডিয়াতে আরও একটা প্রমোশন তৈরি হয়। দেখো এটাও একটা ফ্যাক্টর হতে পারে, সেখান দিয়ে হয়তো PWR হয়তো WXM আসবে, সেখান দিয়ে একটা পুরো সার্ভাইভার সিরিজের মতো কোনো একটা ওয়ার গেমসের ড্রামাও হতে পারে, সেটা তো মানে আরও ক্রেজি হবে। দেখো এটা যদি হয় তাহলে আমরা সব থেকে বড় কিছু পাবো কিন্তু ইন্ডিয়াতে। তবে এটা ঠিক যে ইন্ডিয়ান ফ্যান্সরা আরও অনেক কিছু এক্সপেক্ট করছে। হ্যাঁ ওখানে অনেকেই যেতে পারেনি, অলরেডি গ্রাউন্ড জিরো যখন লাইভ শো হয়েছিল তখন আমাকেও অনেকে মেসেজ করে বলছিল যে যেতে পারিনি, সুযোগ পাই, মানে সুযোগ ঠিক নয় কিন্তু সময় পাইনি, টিকিট কাটা থেকে শুরু করে প্রিপারেশন নিতে হয়, তার সাথে সাথে এই যে ব্রেক পয়েন্ট হতে চলেছে 5 জুন, তো সেটাকে নিয়েও অনেকে কথা বলছে। না এখনও তো অ্যাডভার্টাইজমেন্টও হয়নি, আমরা জানি না যে কবে মানে কোথায় হবে, তো সেগুলোকে নিয়ে অনেকেই কথা বলছে ঠিকই। তো দেখো এই এপিসোডটা আমি কেন করেছি, তোমরা বলবে PWR এর তো এখনও কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। হ্যাঁ
কিছু কিছু সুপারস্টার যারা জয়েন করেছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে পিডব্লিউআর একটা পোস্ট করেছিল যে তোমরা প্রথম শো কোথায় দেখতে চাও, কোন শহরে দেখতে চাও। অবভিয়াসলি অনেকে নিজের নিজের জায়গাকে নিয়ে কথা বলছে, ডেফিনেটলি অনেকে দিল্লি বলছে, অনেকে মুম্বাই বলছে, অনেকে পাঞ্জাব বলছে, অনেকে কলকাতাও বলছে ডেফিনেটলি। কিন্তু আমি এখানে বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরবো, আর ডেফিনেটলি WXM দেখার পরে আমার মনে হয়েছে WXM-এরও এগুলো করা খুব দরকার। কিন্তু পিডব্লিউআর যখন এখন শুরু করছে তাই জন্য আমার মনে হয় যে এই 5টা পয়েন্ট তাদেরকেও ফোকাস করতে হবে, আর এগুলোকে নিয়ে তাদেরকেও স্টাডি করতে হবে। কারণ ইন্ডিয়াতে রেসলিং ফ্যান্স কিন্তু ডিফারেন্ট জায়গায় রয়েছে, তারা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি তাদের ডিফারেন্ট এরিয়া। অবভিয়াসলি তো সেক্ষেত্রে তাদেরকে কানেক্ট করতে হলে কিন্তু তাদের সাথে ওইভাবে কিন্তু গ্রাউন্ড লেভেলে কানেক্ট করতে হবে, ওইভাবে কিন্তু রিচ করতে হবে। তাই জন্য আমার মনে হয় যে এই 5টা পয়েন্ট তাদেরকে ফলো করা দরকার। যদি পিডব্লিউআর এর টিম এই ভিডিওটা আমার দেখে থাকে তাহলে সেটা তাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। আর ডেফিনেটলি যদি জিৎ স্যার দেখে থাকেন তাহলে আমি বলবো যে হ্যাঁ, আপনাদের উচিত এই পয়েন্টগুলোকে ফলো করা। কারণ এখানে কিন্তু অনেক কিছু ফ্যাক্টর করে। কারণ ফ্যান্সদের সাথে কানেক্ট করা মানে এরকম নয় যে আমরা ভালো রেসলিং দিলাম, ভালো মানে অডিও কোয়ালিটি, ভালো ক্যামেরা কোয়ালিটি, ভালো লাইটিং, ভালো স্টেজ দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকেই ক্রিটিসাইজ করছিল WXM-কে যে অডিও ভালো নয়, লাইট ভালো নয়, হ্যান ত্যান। কিন্তু আমার কাছে মেন ফ্যাক্টরটা হচ্ছে অডিয়েন্সের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে, রেসলিং কিরকম দিচ্ছে, স্টোরি লাইন কিরকম দিচ্ছে। এটা তো গাইস দেখো এই এপিসোডে আমরা 5খানা পয়েন্টকে নিয়ে ডিসকাস করবো, আর আমার মনে হয় যে পিডব্লিউআর এর এই পয়েন্টগুলো ফলো করার দরকার। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি যে পয়েন্টটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিডব্লিউআর এর উচিত এমন একটা টিম বানানো যারা অল ইন্ডিয়া মানে অল ওভার ইন্ডিয়া তারা যাবে আর ডিফারেন্ট জায়গায় গিয়ে অডিশন নেবে। দেখো আমরা দেখেছিলাম WXM এর ট্রাই আউট হয়েছিল, যেটা পারফরমেন্স সেন্টারে হয়েছিল। ডিফারেন্ট জায়গা থেকে রেসলিং ফ্যান্সরা সেখানে গেছিলো অবভিয়াসলি ইন্টারভিউ দেওয়া, মানে যেরকম একটা হয়েছিল ট্রাই আউটের মতো। সেখানে তাদেরকে টেস্ট দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম যে WXM কীরকমভাবে ট্রাই আউট নিয়েছিল। কিন্তু আমার মনে হয় যে অনেকেই এমন আছে যারা ওই জায়গায় পৌঁছাতে পারেনি, বা তারা হয়তো ওরকম সুযোগ পায়নি। হতে পারে তারা হয়তো মা বাবাকে ওইভাবে বলতে পারেনি, বা হয়তো ফ্যামিলি তাদেরকে ছাড়েনি, সেটাও হতে পারে। এবার তোমরা বলবে যে বাচ্চারা নিশ্চয়ই এখানে তো যাবে না অবভিয়াসলি। কিন্তু এমন অনেকে রয়েছে যারা কাজের কারণে মানে ডিফারেন্ট হয়তো জবে রয়েছে। হ্যাঁ, অনেকে জব ছেড়েও কিন্তু ওই ট্রাইআউটে গেছিলো। তারা বলেছিল যে আমরা জব ছেড়ে এসেছি কারণ এটাই আমাদের স্বপ্ন। কিন্তু আমার মনে হয় যে পিডব্লিউআর এর এমন একটা টিম বিল্ড করা দরকার যারা ডিফারেন্ট স্টেটে যাবে আর সেখানে গিয়ে অডিশন নেবে ডিফারেন্ট পোস্টের জন্য, মানে ডিফারেন্ট কাজের জন্য। অবভিয়াসলি সেটা রেসলার হোক, সেটা ম্যানেজার হোক, সেটা ক্রিয়েটিভ টিমের পার্ট হওয়া হোক, ডিফারেন্ট মানে কাজের ক্ষেত্রে তারা ওইভাবে অডিশন নেবে। আমার মনে হয় যে এটা করাটা কিন্তু খুবই দরকার। অ্যান্ড ডেফিনেটলি আমি অলরেডি বললাম যে বিভিন্ন জায়গায় কিন্তু রেসলিং ফ্যান্সটা রয়েছে আর তারা অত সহজে হয়তো ওইভাবে এঙ্গেজ হতে পারে না। তো তাদের সাথে যদি কানেক্ট হতে হয় তাহলে তাদের কাছে যাওয়া দরকার। ইভেন তোমরা দেখবে প্রচুর এমন টিভি শো হয়, মানে সেটা সিঙ্গিং হোক, ডান্সিং হোক, সেটা কিন্তু ডিফারেন্ট জায়গায় কিন্তু তাদের টিমরা যায়। ডেফিনেটলি সেখানে কিন্তু অডিশন হয়। সেটা হতে পারে কোনো একটা স্কুলে, সেটা হতে পারে কোনো একটা কলেজে। তো সেক্ষেত্রে হয়তো পিডব্লিউআর যেতেই পারে কোনো এমন কোনো স্পোর্টস সেন্টারে। সেখানে গিয়ে হয়তো এরকম পুরো একটা টিম নিয়ে গেল, একটা ওয়ার্কশপের মতো করলো একদিনের জন্য, সকাল থেকে সন্ধে এরকম একটা। তো সেক্ষেত্রে কী হবে যে অনেক ফ্যান্সটা কিন্তু ইজিলি কানেক্ট হতে পারবে। আর সেক্ষেত্রে কী হবে যে ফ্যান্সটা অনেক বেশি মোটিভেটেড হবে যে হ্যাঁ, আমরা এই সুযোগটা হয়তো পারলাম না, কিন্তু নেক্সট ইয়ার আমরা ট্রাই করবো, আমরা আরও প্র্যাকটিস করে আসবো। আমার মনে হয় যে পিডব্লিউআর এর এইটা ফোকাস করা দরকার যে আমরা এমন একটা টিম বানাবো, সেই টিম ডিফারেন্ট জায়গায় যাবে, সেখান থেকে অবভিয়াসলি ট্যালেন্টসদেরকে তুলে আনবে, তাদেরকে টেস্ট করবে, আর তারপরে যখন ফাইনাল সিলেকশনটা হবে সেটা তোমরা নিজেদের জায়গায় করছো সেটা ঠিক আছে। কিন্তু ওই যে বিগিনিং যে পোর্শনটা মানে একদম যে মানে কি বলতে চাইছি, একদম যে ফার্স্ট যে লেভেলটা হবে, যে ফার্স্ট যে অডিশনটা হবে, সেটা আমার মনে হয় যে ডিফারেন্ট এরিয়াতে যাওয়া দরকার। তোমাদের কি মনে হয় অবভিয়াসলি কমেন্টে জানিও। কিন্তু আমার মনে হয় যে এটা করলে কিন্তু খুব ভালো হয়। সেক্ষেত্রে খুব ইজিলি কিন্তু ফ্যান্সটা মোটিভেটেড হবে যে হ্যাঁ, আমরাও তাহলে সুযোগটা পেতে পারবো। এরপরে গাইজ যে পয়েন্টটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যান্সদের সাথে কানেক্ট হওয়া। দেখো আমি অলরেডি বললাম যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন ভাষার মানুষজন থাকে অবভিয়াসলি। তো সেক্ষেত্রে সবার সাথে কানেক্ট হওয়া কিন্তু অতটা সহজ হয় না, কারণ অনেকেই হয়তো নিজেদের মাতৃভাষা ছাড়া অন্য ভাষা কিন্তু বুঝতে পারে না। সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে হ্যাঁ সবাই ইংলিশ বুঝবে বা সবাই হিন্দি বুঝবে সেটা। এবার তোমরা যদি দেখো WXM এর কমেন্ট্রি কিন্তু ইংলিশে হয়, কিন্তু জিৎ স্যারের বলো বা অনেক এমন স্টাররা রয়েছে যারা কিন্তু হিন্দিতে প্রোমো ডেলিভার করে, অনেকে কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেও কিন্তু প্রোমো কাট করে। সেক্ষেত্রে কী হয় যে ইজিলি কিন্তু ফ্যান্সদের সাথে কানেক্ট হওয়া যায়, নো ডাউট। কিন্তু আমার মনে হয় যে
পিডাব্লিউআর এর উচিত তাদের টিমে না এমন কিছু কিছু জনকে রাখা অ্যাজ আইকন হিসাবে, তোমরা বলতে পারো যে হ্যাঁ এমন কিছু আইকনকে রাখা বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে রাখা, মানে আমি কোনো সেলিব্রিটি ওইভাবে বলছি না, কিন্তু এমন কিছু জন থাকবে যারা ওইভাবে রিপ্রেজেন্টেটিভ হবে ওই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী হবে যে তারা ইজিলি যখন যখন প্রোমো কার্ড করবে, সেক্ষেত্রে সেটা কোনো পার্টিকুলার এরিয়ার দিক থেকে হোক, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাকে ইজিলি ক্যাচ করতে পারবে। তার সাথে সাথে যখন অ্যাডভার্টাইজমেন্ট হবে বা কোনো একটা প্রমোশনাল কোনো একটা ভিডিও প্যাকেজ হবে, সেটা কিন্তু তাহলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে করা যাবে। এবার তোমরা বলতে পারো যে এআই দিয়ে তো ইজিলি করা যায়। দেখো এআই দিয়ে করা যায়, কিন্তু তোমরা ওই ইমোশনটাকে বিল্ড করতে পারবে না। একজন বাঙালি যেভাবে কথা বলবে সেই ইমোশনটা কিন্তু এআই কিন্তু ডেলিভার করতে পারবে না। তাই আমি বাঙালি হিসাবে আমি এটা বলছি, কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এরকম একটা টিম তৈরি করা দরকার পিডাব্লিউআর এর, যেখানে বিভিন্ন ভাষার মানুষ থাকবে। তাহলে ইজি হবে পিডাব্লিউআরকে ওইভাবে অ্যাডভার্টাইজ করা। সেক্ষেত্রে ফ্যান্সরা ইজিলি কানেক্ট হবে যে হ্যাঁ এখানে বাংলায় কিছু একটা হচ্ছে, মানে অবভিয়াসলি আমরা ইজিলি কানেক্ট হবো, বা কোনো মারাঠিতে কিছু হচ্ছে বা তামিলে কিছু হচ্ছে, তো ইজিলি কিন্তু ফ্যান্সরা কানেক্ট করতে পারবে। আর আমার মনে হচ্ছে ইন্ডিয়াতে এমন বিভিন্ন মানে ল্যাঙ্গুয়েজের যেহেতু অবভিয়াসলি মানুষজন থাকে, তাহলে তাদের সাথে কানেক্ট হতে হলে তাদের ভাষাটাকে বুঝতে হবে, ওইভাবেই ডেলিভার করতে হবে। এরপরে গাইস থার্ড যে পয়েন্টটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল প্রমোশন। এবার দেখো তোমরা দেখবে যে হ্যাঁ যেরকমভাবে WXM এর প্রমোশন হয়েছে, লাইক আমরা ডিফারেন্ট ভিডিওসের মাধ্যমে আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা দেখেছি, কিন্তু এটা ঠিক যে যদি তোমরা কারেন্ট টাইমে দেখো, মানে কারেন্ট টাইম কি বলবো, আগেও যদি তোমরা দেখো, তাহলে এমন অনেক মানুষ রয়েছে যারা হয়তো ওইভাবে টিভির সাথে কানেক্ট হয়, ওরকমভাবে হয়তো মোবাইলের সাথে কানেক্ট হয় না। ইভেন অনেকে তো এতটাই বিজি ওইভাবে কানেক্ট হয়ই না, মানে সোশ্যাল মিডিয়ার সাথে বা ওরকম গ্যাজেটের সাথে। তো সেক্ষেত্রে সে হয়তো ডেলি লাইফে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, তো তার সামনে যদি কোনো একটা এমন ব্যানার তার সামনে আসে যেখানে পিডাব্লিউআরকে মেনশন করা হচ্ছে প্রথম, মানে এরকম একটা রেসলিং ইভেন্ট হিসাবে যদি মেনশন করা হয়, তো তার কিন্তু ইজিলি কিন্তু ওর সাথে কানেক্ট করতে পারবে। ইভেন আজকালকার দিনেও কিন্তু মানুষজন বলে ডবল তো ফেক, তো সেক্ষেত্রে তাদের সামনে যখন একটা প্রো রেসলিংয়ের এমন একটা কোনো প্রমোশন হচ্ছে, কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, সেটা কিন্তু খুব ইজিলি কিন্তু তাদেরকে কানেক্ট করা যায়। এবার আমি রিসেন্টলি দেখলাম, মানে রিসেন্টলি কেন অনেক আগেও এরকম হয়েছে, অনেক কোচিং সেন্টার বলো বা এমন কোনো মানে ইনস্টিটিউশনে এমন কোনো অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ তারা তো ভিডিওর মাধ্যমে তো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট করে, কিন্তু মেজর লক্ষ্য করা যায় যে ডেলি লাইফে হয়তো রাস্তা দিয়ে যেতে যেতে কেউ হয়তো দেখছে, সেখান দিয়ে অ্যাট্রাক্ট হচ্ছে, তখন সে কল করছে, ইনফরমেশন জানার চেষ্টা করছে। তো এই ব্যাপারগুলো কিন্তু হয়ে থাকে। তাই আমার মনে হয় যে পিডাব্লিউআর এরও কিন্তু এরকমভাবে গ্রাউন্ড লেভেলের প্রমোশন করা দরকার, অ্যাডভার্টাইজমেন্ট করা দরকার। তো সেক্ষেত্রে কী হবে যে অডিয়েন্স কিন্তু ইজিলি কানেক্ট হবে। আর হ্যাঁ হয়তো ওরা হয়তো ওইভাবে ভাবছে যে হ্যাঁ আমরা ইয়ং অডিয়েন্সকে কানেক্ট করবো, কিন্তু তার সাথে সাথে সিনিয়র অডিয়েন্সকেও কিন্তু কানেক্ট করা দরকার। কারণ এটা ঠিক যে ইয়ং অডিয়েন্স খুব কমই সিরিয়াল দেখে, সেক্ষেত্রে দেখবে সিনিয়র অডিয়েন্সরা কিন্তু খুব বেশি সিরিয়াল দেখে, তারা ওরকম ড্রামা দেখতে পছন্দ করে। আর তাদেরকে যদি একবার কানেক্ট করা যায়, তখন কিন্তু তারা আলট্রা লেভেলে চুলোচুলিতে নেমে পড়বে যে ভাই হ্যাঁ এখানে এটা হয়েছে, তো এরপর এপিসোডে কী হবে, তারপর এপিসোডে কী হবে, মানে যারা সিরিয়াল দেখে তারা সেটা বুঝতে পারবে যে ভাই হ্যাঁ তাদের ইন্টারেস্টটা কোন লেভেলে। তাই আমার মনে হচ্ছে গ্রাউন্ড লেভেলের প্রমোশনটা খুবই দরকার পিডাব্লিউআর এর ক্ষেত্রে। স্পেশালি ইন্ডিয়াতে এমন এমন মানুষ রয়েছে, অবভিয়াসলি আমি এটা বারবারই বলবো যে এখানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, আর তাদেরকে যদি এক জায়গায় আনতে হয়, অবভিয়াসলি যদি হিউজ অডিয়েন্স কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু ওইভাবেই কিন্তু প্রমোশনটা দরকার, ওইভাবেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দরকার। স্পেশালি বিভিন্ন জায়গায় গিয়ে ওরকম অ্যাডভার্টাইজমেন্ট, ওরকম ব্যানার, ওরকম পোস্টার লাগানো থেকে শুরু করে ওইভাবে এঙ্গেজ করাটা কিন্তু খুবই দরকার। এরপরে গাইস আমি যে পয়েন্টটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলিব্রিটিস অ্যান্ড ক্রিয়েটার্স এঙ্গেজমেন্ট। দেখো WXMকে প্রমোট করার সময় আমরা দেখেছিলাম যে হ্যাঁ অনেক সেলিব্রিটিসদেরকে ইউজ করা হয়েছিল, ইভেন অনেক ক্রিয়েটার্সদেরকেও ইনভাইট করা হয়েছিল। কিন্তু সমস্যা এটাই যে তুমি যখন দেখছো এমন একজন ক্রিয়েটার্স যাকে ইনভাইট করা হয়েছে, সে বসে রয়েছে জাস্ট শোকে এনজয় করছে, কিন্তু সেটা তোমার দেখে মনে হবে যে ভাই এরা যেরকম চ্যানেলে ডেলিভার করে, অবভিয়াসলি রেসলিংকে নিয়ে এত কথা বলে, কিন্তু তাদেরকে ওইভাবে ইউজ কেন করা হলো না? যেখানে ডাব্লিউডাব্লিউইর মধ্যে যখন কোনো একজন ক্রিয়েটার্স যায় বা কোনো সেলিব্রিটি যায়, তাদেরকে যেভাবে স্টোরি লাইনের দিক দিয়েও কিন্তু ইউজ করা হয়। আর অবভিয়াসলি যারা রেসলিং ফ্যান তারা জানে যে ভাই স্টোরি লাইন কীরকম হয়। তাই আমার মনে হয় যে স্টোরি লাইনে ইনপুট দেওয়া কিন্তু তাদের দরকার। এবার সমস্যা এটাই যে WXM যখন দেখলো যে হ্যাঁ কিছু কিছু ক্রিয়েটার যাদের প্রচুর ফলোয়ার্স রয়েছে, যারা রেসলিং ফ্যানই নয়, তারা হয়তো ক্যাজুয়াল আমি বলবো না, কিন্তু ডেলি লাইফে এমন অনেক টপিক রয়েছে, সেটা তোমার কোনো কিছুকে হয়তো প্রোটেস্ট করছে বা কোনো কিছু নিয়ে হয়তো কোনো একটা রোস্ট করছে, তো এরকম টপিকে তারা ভিডিও করে, তারা কিন্তু প্রপার রেসলিং ফ্যান নয়। সেক্ষেত্রে তাদেরকে দিয়ে হ্যাঁ তুমি
প্রমোট করতেই পারো, ডেফিনেটলি হিউজ ভিউজ গেইন করবে। কিন্তু যারা প্রপার রেসলিং ফ্যান তারা কিন্তু অনেক বেশি আইডিয়া দিতে পারবে, সেক্ষেত্রে স্টোরি লাইনের ক্ষেত্রেও কিন্তু তারা অনেক বেশি ইনপুট দিতে পারবে যে হ্যাঁ এখানে এটা হতে পারে বা ওটা হতে পারে। ইভেন তারা কিন্তু খুব ইজিলি কিন্তু ক্রিটিসাইজও করতে পারবে যে হ্যাঁ এটা ভুল হয়েছে, সেটা কিন্তু তোমার সামনে তুলে ধরবে। তাই আমার মনে হয় যে হ্যাঁ এই টাইমে না দরকার যে পিডাব্লিউআরকে বোঝা উচিত যে হ্যাঁ এই মুহূর্তে এই যে ইন্ডিয়ার মধ্যে কেমন কেমন রেসলিং ক্রিয়েটার্সরা রয়েছে, তারা কীরকম ডেলিভার করে, তারা কীরকমভাবে কথা বলে, তারা কীরকমভাবে রিভিউ করে, তো তার উপর বেস করে তাদেরকে যদি ইউজ করা হয়, স্পেশালি কোনো একটা স্টোরি লাইনের পার্টি যদি তাদেরকে ইউজ করা হয়, আমার মনে হয় যে তারাও ইনপুট দেবে। শুধুমাত্র তাদেরকে জাস্ট অ্যাজ গেস্ট হিসাবে আমরা আনলাম, জাস্ট দেখা যাচ্ছে শুধু এইটুকুনি করলে চলবে না। তো আমার মনে হয় যে হ্যাঁ পিডাব্লিউআরকে কিন্তু এগুলোর ওপরও ফোকাস করতে হবে যে যখন তোমরা একজন সেলিব্রিটিকে আনছো বা কোনো একজন ক্রিয়েটার্সকে আনছো শুধুমাত্র তার ভিউজটার জন্য তোমরা জাস্ট রাখলে, তার হিউজ ফলোয়ার্স তার জন্যই শুধুমাত্র তাকে সুযোগ দিলে ব্যাস এইটুকুনি হলে চলবে না, তাকেও কিন্তু একটা ক্রিয়েটিভভাবেই কিন্তু তাকেও বুক করতে হবে। আমার মনে হয় যে পিডাব্লিউআর এটা বুঝবে, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে ইন্ডিয়াতে কিন্তু প্রচুর এমন ক্রিয়েটার্সরা রয়েছে, ইভেন আমি অলরেডি শুরুতে যেমন বললাম যে কাছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য ডিফারেন্ট আইকন হিসেবে কিন্তু কিছুজনকে রাখার একটা টিম বিল্ড করা, যেখানে বিভিন্ন ভাষার মানে অবভিয়াসলি এমন এমন পার্সন থাকবে যারা ইজিলি কানেক্ট করতে পারবে সেই ভাষার অডিয়েন্সের সাথে। তো এর জন্য কিন্তু ক্রিয়েটার্সরা কিন্তু প্রচুর বেশি হেল্পফুল হবে, অবভিয়াসলি সেক্ষেত্রে তাদের এঙ্গেজমেন্টটাও কিন্তু খুব দরকার। অ্যাট দি এন্ড আমি যে পয়েন্টটাকে নিয়ে কথা বলবো, হ্যাঁ আমি জানি যে এই ভিডিওটা অনেক লম্বা হয়েছে, কারণ আমার ডিসকাশন করতে খুব ভালো লাগে। আমি যখন লাইভ ডিসকাশন করি তখন আমার মনে হয় যে কোনো লিমিটেশন নেই, আমি যত লম্বা ডিসকাশন করতে পারি, যত ডিপলি আমি যেতে পারি আমি তখন যাব। অবভিয়াসলি আমরা যাইও, আমরা কোন লেভেলে ডিসকাশন করি মানে আধ্যাত্মিক লেভেলও পার করে যাই। কিন্তু হ্যাঁ আমি কেন এই ভিডিওটাকে এত লম্বা করেছি, কারণ আমি স্টাডি করেছি, আমি চারপাশে ফ্যান্সদের কি রিয়াকশান আমি তার উপর বেস করেই কিন্তু এই ডিসকাশনটা করেছি। এমন নয় যে জাস্ট আমি বলে যাচ্ছি, কারণ এই পয়েন্টগুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করে। কারণ অনেক ফ্যান্সটাই বলছে যে আমরা কেন সুযোগ পাই না, আমরা কি সুযোগ পাবো না, আমরা কি দেখতে যেতে পারবো না, কিন্তু আমি তো এখানে থাকি, আমি অত ইজিলি যেতে পারবো না, তার জন্য আমাকে 1 মাসের জন্য প্রিপারেশন নিতে হবে, কিন্তু আমি তো জানি না যে কোথায় হচ্ছে। অলরেডি WXMকে নিয়ে অনেকেই এই কথাগুলো আমাকে বলেছিল, ইভেন যারা কলকাতায় থাকে তারাও এই সমস্যাগুলোকে নিয়ে আমাকে বলেছিল। তাই আমার মনে হয়েছে হ্যাঁ এই পয়েন্টগুলোকে হ্যান্ডেল করা দরকার, স্টাডি করা দরকার। সেক্ষেত্রে পিডাব্লিউআর যদি চায় যে হ্যাঁ আমরা ইন্ডিয়াকে ওইভাবে পুরো টার্গেট করছি, আমরা সমস্ত অডিয়েন্সকে কানেক্ট করবো, তার জন্য কিন্তু তাদের টিমকেও অনেক স্ট্রং হতে হবে, ডিফারেন্ট ফ্যান্সদেরকে কানেক্ট করতে হবে, ডিফারেন্ট ভাষার ফ্যান্সদেরকে কানেক্ট করতে হবে, ডিফারেন্ট জায়গায় গিয়ে, সেটা ডিফারেন্ট স্টেট হোক, ডিফারেন্ট সিটিজ হোক, সেখানে গিয়ে কিন্তু ফ্যান্সদেরকে কানেক্ট করতে হবে, আর তাদেরকেও সুযোগ দিতে হবে। কারণ তারা শুধুমাত্র রেসলিং ফ্যান্স নয়, তাদের মধ্যেও কিন্তু এমন কিছু ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে, এমন কিছু ট্যালেন্ট রয়েছে, তাদেরকেও সুযোগ দিলে কিন্তু তারাও কিন্তু এসপার ওসপার লেভেলে নিয়ে যাবে, আর অবভিয়াসলি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য তারাও এগিয়ে আসবে, ইনক্লুডিং মি অলসো ডেফিনেটলি। কিন্তু হ্যাঁ এবার আমি লাস্ট যে পয়েন্টে আসবো, যে পয়েন্টে আমার মনে হয় না যে ভাই দরকার আছে ডিসকাশন করার, কারণ WXM যে ডেলিভার করেছে আমরা আশা রাখি যে পিডাব্লিউআরও ডেলিভার করবে, আর সেটা হচ্ছে এমন স্টোরি লাইন যেটা ইন্ডিয়ান অডিয়েন্সকে কানেক্ট করবে। এবার আমরা যেরকম মানে টিভি সিরিয়াল দেখি যেখানে ওরকম ক্যাচাল হয় না, আমি শাশুড়ি বৌমার ক্যাচাল তো আর বলবো না যে পিডাব্লিউআর কীভাবে বানাবে, মানে রেসলিংয়ে তো পসিবল নয় না, শাশুড়ি বৌমার রেসলিং হতেই পারে, সেটা অন্য ব্যাপার, যদিও সেটা কীভাবে হবে ভগবান জানে, না ওটা পসিবল নয়। কিন্তু এখানে এরকম যে ড্রামাগুলো হয় সেটা হতে পারে লাভ ট্রায়াঙ্গেল, মানে লাভ ট্রায়াঙ্গেল যে হ্যাঁ দুজন মানে স্টারের মাঝখানে একজন কোনো মেয়ে রয়েছে তার সাথে এঙ্গেজ, তো তাদের মধ্যে এমন কোনো একটা বিট ফ্রেয়ার এমন কোনো সিন হলো, সেখান দিয়ে লড়াই শুরু হয়ে গেল, বা এমন কিছু ক্যারেক্টার যেটাকে খুবই স্ট্রং ডমিনেটিং দেখানো হচ্ছে, এমন কিছু ক্যারেক্টার যেটাকে এমনভাবে কানেক্ট করা হচ্ছে, সেটা খুবই ক্রেজি লাগছে। লাইক আমি যখন জেটি বাবার এই ক্যারেক্টারটাকে দেখলাম আমার মনে হলো যে ভাই হ্যাঁ এই জেটি বাবাকে কীভাবে ইউজ করা হবে, এটাকে একটুখানি কুসংস্কার লেভেলের এমন কিছু হবে যে হ্যাঁ ওনাকে যেরকম দেখানো হচ্ছে মানে একজন সন্ন্যাসী টাইপের, সে কীরকম ওয়ার্ক করবে সেটা আমি দেখতে ইন্টারেস্টেড। তার সাথে সাথে গুরুর যে ক্যারেক্টারটা এটাকে কিন্তু আরও ভালোভাবে বুক করা যায়। আমার মনে হয় যে গুরু ক্যারেক্টারটাকে কিন্তু খুবই স্পেশালভাবে বুক করা যায়, কারণ তাকে যেরকম দেখতে, তার লুক, তার নামটাও কিন্তু ইটসেলফ একটা বড় স্টোরি লাইনকে লিড করে। তার সাথে সাথে আমরা ডাইজ্যাককে যেরকমভাবে ডিটেকটিভ ক্যারেক্টারে দেখেছি, তো এবার পিডাব্লিউআর কীরকম ডেলিভার করে সেটাও খুবই ইন্টারেস্টিং হবে। তার সাথে সাথে অলরেডি আমরা বলবো যে হ্যাঁ অনেক ক্যারেক্টার তো তৈরি হবে, যেমন
WXM এ হয়েছে তেমন PWRও তৈরি করবে নো ডাউট, কারণ মার্ক ট্যালাস রয়েছে বলে কথা, তো ডেফিনেটলি অনেক কিছু তো আসবে, মনসুর রয়েছে, তো ডেফিনেটলি অনেক কিছু এরা ডেলিভার করবে। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, ইন্ডিয়ান অডিয়েন্সকে কানেক্ট করার জন্য ওরকম স্টোরি লাইন দরকার, ওরকম ডিপ স্টোরি লাইন টুইস্ট আনা দরকার। তবে এটা ঠিক যে আমি বলবো অনেকেই হয়তো স্যানিটি রিউনিয়নটাকে হয়তো ওইভাবে ফলো করতে পারেনি, কারণ যারা ডাব্লিউডাব্লিউ ফ্যান তারা বুঝবে যে ভাই স্যানিটি রিউনিয়নটা কি, যেটা WXM এ হয়েছে। কিন্তু PWR যদি এমন কোনো রিউনিয়ন করে বা এমন কোনো স্টারদেরকে নিয়ে আসে, সেটা কিন্তু খুবই শকিং হবে, কারণ তারা কিন্তু আননোন, মানে তারা জানে না যে ভাই এই সুপারস্টার অ্যাকচুয়ালি কোথায় কাজ করেছিল বা কি। তাই জন্য আমার মনে হয় যে আরও ডিপলি যাওয়া দরকার ডেফিনেটলি। তবে হ্যাঁ, আমরা যারা ফিল করছি সেটা আমাদের ক্ষেত্রে অনেক ক্যাজুয়াল মনে হতে পারে, অনেকের কাছে খুবই নিউ মনে হতে পারে, সেটা ডিফারেন্ট ওপিনিয়ন হতেই পারে। কিন্তু আমার মনে হয় যে ওই রকম লেভেলে যাওয়া দরকার। আর সত্যি আমি চাই যে PWR এ আরও অনেক বড় বড় স্টাররা আসুক, লাইক নিকি ক্রস, তিনি PWRকে ফলো করছেন, তো সেক্ষেত্রে হতে পারে যে হয়তো উনি আসলেন, নিকি স্টর্ম আসলেন, ইভেন আমি তো কোরিয়ান ক্রসকে এক্সপেক্ট করছি যদি উনি আসেন, কারণ উনি ইন্ডি শোতে যা ডেলিভার করছেন ভাই, উনি যদি আমাদের দেশে যদি পা ফেলেন তাহলে ভাই কিছু বলার নেই, মানে কোন লেভেলে যাবে আর কিছু বলতে চাই না। কিন্তু হ্যাঁ গাইস, এখানে আমি শেষ করবো, কারণ আমি ঘেমে চান হয়ে গেছি। আমি এতক্ষণ ধরে পাখা অফ করে মানে এই গরমে আমি ভিডিও করছি, আর কিছু বলতে চাই না। কিন্তু হ্যাঁ গাইস, PWRকে নিয়ে তো আমি আরও ডিসকাশন করবো, যত আমি অ্যানালিসিস করবো, যত আমি স্টাডি করবো, আমি আরও পয়েন্টকে নিয়ে ডিসকাস করবো যে অ্যাকচুয়ালি ফ্যান্সটা কী চায়, ফ্যান্সদের কী ডিমান্ড, সেগুলোকে তুলে ধরবো। এটা শুধু আমার ডিমান্ড না, অনেকের ডিমান্ড। আর এটা শুধুমাত্র এমন নয় যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বা আমি কলকাতা থেকে এই ভিডিওটা করছি, কারণ ডিফারেন্ট জায়গার ফ্যান্সরাও কিন্তু এগুলোকে নিয়ে কথা বলছে। তাই PWR এর উচিত যে অল ওভার ইন্ডিয়াতে যাওয়ার। তো কি মনে হচ্ছে PWR কিরকম ডেলিভার করবে? আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর আমি বেশি টানবো না। তবে হ্যাঁ, আরও অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।